সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। আর শারদীয়ার আগমন আমরা এইমাত্র শুনলাম, আজ চতুর্থী। তা আগাম সকলকেই আমার শারদীয়া উপলক্ষে প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। আজকের এই সুপ্রভাতে আমরা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করব। তার বিষয়বস্তু একটু আগেই আমরা শুনলাম যে শ্রীরামকৃষ্ণের প্রবর্তিত সেবা ধর্ম ও বর্তমান সমাজ। আমি এই সংক্ষেপেই সেটি বিষয়বস্তুটি আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। তার আগে আমি প্রণাম জানাই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের চরণে, জগৎজননী শ্রীমা সারদা দেবী এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম মন্ত্র আবৃত্তি করছি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। আমরা এই যুগের অবতার পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার অমৃত কথার মধ্যে প্রায়শই তিনি ভক্তদের কাছে তার এই মহান বাণী, যে জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য কি, সেটি আমাদের বারবার বলে গেছেন, যেন এটি আমাদের সর্বদা, সর্বক্ষণ, সর্ব পরিস্থিতিতে আমাদের মনে জাগরুক থাকে যে আমার এই পৃথিবীতে আসার একটি মাত্র কারণ ছিল, সেটি হলো ঈশ্বর নামে যে পরম তত্ত্ব, যে রিয়েলিটি, যা বস্তু, যা সত্য, শাশ্বত সত্য বস্তু, তার অনুভব আমি করি। এই ঈশ্বর দর্শনে মনুষ্য জীবনের উদ্দেশ্য এইটি শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের বলে গেছেন। আর এইটি একমাত্র লক্ষ্য, এইটি বললেন। আর সঙ্গে সঙ্গে যখন তার উপায়ের কথা বলতে যাচ্ছেন, তখন বলছেন যত মত তত পথ, অর্থাৎ অনেক 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 অনেক। এমনকি স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে প্রত্যেক মানুষের কাছেই যেন এক একটি উপায় বা এক একটি ধর্ম, এক একটি পথ বলে তারা নিজস্ব আলাদা আলাদা মতের পথের আবিষ্কার করে তারা চলতে পারেন, তাদের মনের রুচি এবং মনের অবস্থা অনুসারে এগিয়ে চলতে পারেন। সেইখানে দেখি যে শ্রীরামকৃষ্ণের প্রবর্তিত যে যুগ ধর্ম, তার যে উদারতা, এই উদারতা হলো বা সার্বভৌমত্ব, ইউনিভার্সালিজম, এইটি হলো শ্রীরামকৃষ্ণের সেবা ধর্মের একটি বলবো স্তম্ভ, পিলার। আর আগে প্রথমে বললাম যে জীবনের একটি মাত্র উদ্দেশ্য, লক্ষ্য, সেইটি ব্যাপারে তিনি অত্যন্ত দৃঢ়, অনড়। সেইখানে কোনো রকম যেন আমাদের মনে এই দ্বিধা বা অন্য রকমের বিকল্প যেন চিন্তা না করি। সেখানে একমাত্র লক্ষ্য হলো ভগবান লাভ। আর পথ বহু বহু বহু,
যত মত তত পথ। এখন তার মধ্যেই আবার কত রকমের যোগের কথা, প্রত্যেক যোগের কথাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে যেমন কর্মযোগ, ভক্তি যোগ, রাজযোগ এবং জ্ঞান যোগ, এই সমস্ত কথা সব বলেছেন। ভক্তদের কাছেই মাস্টারমশাই প্রথম দর্শনে যাচ্ছেন, তারপরের দিন আবার যখন দ্বিতীয় দর্শনে গেছেন, তখনই মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃতের লেখক তার কাছে এই জিনিসগুলো তুলে ধরেছেন, যে 4 যোগের কথাই বলেছেন। 4 যোগের কথা বলে, যেমন ধ্যান করবে মনে বনে কোণে, সর্বদা তার নাম গুণগান কীর্তন করবে, এই সমস্ত থেকেই বোঝা যায়। বিচার রাখবে, যে জ্ঞানের কথা, কর্মের কথা বলেছেন। এবং এই আজকের দিনে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যে কর্মের কথা। শ্রীরামকৃষ্ণের সমস্ত মতের পথে সাধনার কথা বলেছেন, অর্থাৎ স্বীকৃতি দিয়েছেন। সব পথ দিয়েই চললে পরে ভগবানকে লাভ করা যায়, কিন্তু এই যুগে কর্মের উপর দেখা যায় তার একটি সমাধি গুরুত্ব দিয়েছেন। এবং তার প্রমুখ শিষ্য স্বামী বিবেকানন্দ, তিনি তার যে প্রতিষ্ঠিত বেলুড় মঠ, সেখানে সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছেন যে 4 যুগেরই এখানে সাধনা থাকবে এই বেলুড় মঠে। আর সঙ্গে সঙ্গে বলছেন, তবে প্রত্যেককেই অন্যান্য যোগে সমস্ত সাধনার ক্ষেত্রে সেখানে অংশগ্রহণ করতে পারেন না পারেন, কিন্তু কর্মযোগ প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে তার অংশগ্রহণ করতে হবে সকলকে। অর্থাৎ কর্মের মধ্যে দিয়ে, কর্মকে এখানে দেখি আমরা শ্রীরামকৃষ্ণ একটা বহু অনেক উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করে গেছেন। কর্ম আগেকার দিনে, অর্থাৎ আগেকার দিনে দার্শনিক আলোচনার মধ্যে আজকে যাব না, দার্শনিক আলোচনা না করে যে সাধারণভাবে কর্মকে ভগবানের পূজা, এই চিন্তা করেই যেভাবে সরল কথায় ঠাকুর বলেছেন এই কর্মের কথা, তাতে এই ভগবান লাভ পর্যন্ত হয়। আগেকার দিনের ধারণার মধ্যে আমরা দেখি যে কর্ম করতে গেলে, কর্ম করার ফলে মানুষ বন্ধনে পড়ে, অর্থাৎ সংসারে আরো জড়িয়ে পড়বে। এইখানেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই কর্মই আবার বন্ধন নয়, বন্ধন বরং ঘুচে যাবে, মুক্তির কারণ হবে, ঈশ্বর দর্শনের কারণ হবে, যদি আমরা এই কর্মকে আমরা ঠিক তার সঙ্গে দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, সেটি আমরা ঠিক রাখি। এইখানে আমি কয়েকটি কথামৃত থেকে তুলে ধরতে পারি, যে যেখানে যেমন মাস্টারমশাইকে বলছেন যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। যেমন সেখানে বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এই কাজ করতে বলছেন। আবার বলছেন কিরকম ভাবে কাজ করতে হবে, সেই বলেছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে মানুষের বাড়ির দাসী সব কাজ করে, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে থাকে। সে মনিবে ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। এই কথামৃতের 16 পৃষ্ঠায় রয়েছে। আবার ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদবদ্ধ ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন 2 হাতেই ঈশ্বরের পাদবদ্ধ ধরে থাকবে, তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। আর বলছেন, আমরা সবাই জানি যে ঠাকুর বলছেন শিব জ্ঞানে জীবের সেবা। মানুষকে দয়া করবা তুই কে? বলছেন মানুষকে জীব, সাধারণ জীব বলে ভাবা,
আর তাকে দয়া করতে যাওয়া, এইটি শ্রীরামকৃষ্ণ একেবারেই তার চিন্তা বা অনুভবের অত্যন্ত বিপরীত বলে মনে হয়েছে। কারণ মানুষ আমরা যাদের দেখছি দুঃখী পীড়িত কষ্টে আছে বা কোনো অভাবী মানুষ, তখন আমরা তাকে দয়া করতে এগিয়ে যাই, আমাদের মনে একটা করুণার উদ্রেক হয়, একটা কম্প্যাশন আসছে। সেইখানে বলছেন না, তাকে ঈশ্বর জ্ঞান করে, তাকে সেখানে ঈশ্বর জ্ঞান করতে গেলেই দয়া হয় না, সেখানে হতে হবে তাহলে ঈশ্বরকে আমি পূজা করতে পারি, তাকে সেবা করতে পারি, তাকে আমি এই মানে সেবা বা পূজা, তার এইখানে এই কথাটি আমাদের এখন আলোচনার মধ্যে এসে যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের প্রবর্তিত এই যে সেবা ধর্ম, সেখানে মূল কথা হলো যে ঈশ্বরের পূজা বা ঈশ্বরের সেবা, এই একটি জিনিস প্রথম কথা মনে রাখতে হবে। অন্য কারণ পূজা বা সেবা নয়, এটি ঈশ্বরেরই সেবা বা পূজা করছি। এখন তার মধ্যে দ্বিতীয় একটি কথা, যে সেবা বা পূজার মধ্যে কোনো রকম সেখানে যিনি সেবা করছেন বা পুজো করছেন, সেটি শুধুমাত্র সেখানে কোনো রকম অহংকার থাকে না, অর্থাৎ পূজারীর সেবকের কোনো অহংকার থাকবে না। ঠাকুর বিদ্যাসাগর মশাইকেও কাছে গিয়েছিলেন নিজে থেকে, এবং তিনি যে সমস্ত দয়া উপকার করেন, পরে উপকার করেন, সেগুলো বলছেন খুব ভালো সাত্বিক কর্ম, এইটি সত্যগুণ থেকে হয়, নিষ্কাম করতে পারলেই হলো। আবার বলছেন অহংকার ত্যাগ করে এইগুলো করতে করতে ঈশ্বরের ভালোবাসা হয়, তো কমে তার দর্শন হয়, এই কথা তিনি বলছেন। তাই সেই জন্যেই এই পূজা যা আমরা যে কথা বলছি, সেই পূজার মূল কথা হলো ঈশ্বরের পূজা। আর আমি করছি কিন্তু কোনো প্রত্যাশা নেই, অর্থাৎ যেমন ঠাকুর এটি জিনিসটিকে বোঝাচ্ছেন, প্রত্যাশা নেই বা নিষ্কাম বলছেন, নিষ্কাম করতে পারলেই হলো। সেখানেই তিনি আবার বলেছেন যে কেউ করে নামের জন্য, কেউ করে পুণ্যের জন্য, কিন্তু এই যে আমরা ঈশ্বরের জন্য পূজা বলে যে কর্মটি করতে যাচ্ছি, সেখানে কোনো রকম প্রত্যাশা থাকবে না, অর্থাৎ এই কোনো রকম মানে বলবো যে আকাঙ্ক্ষা, ফলের আকাঙ্ক্ষা থাকবে না। স্বর্গ যাব, তারপর পুণ্য লাভ হবে, এই সমস্ত কোনো কিছুর জন্যেই আমি করি না। তাহলে প্রশ্ন উঠে, তাহলে আমি এইরকম একজনের মানুষের এইরকম সেবা করতে যাচ্ছি কেন? আমার যদি কিছুই না হয়, পুণ্য হবে না, স্বর্গ যাওয়ার কথা চিন্তা করছি না, তাহলে এখানে কেন আমি করবো? তা কার, এখানে উত্তর হলো যে আমরা কার সেবা করতে যাচ্ছি? ভগবানের সেবা পূজা করতে যাচ্ছি। এখন ভগবানের সেবা পূজা করতে যাচ্ছি, তার কাছে আবার আমি কি চাইবো? এখানে একটা মাত্রই বলি, কেন করব? কারণ আমি তাকে ভালোবাসি। এই জন্যে স্বামীজি একটি সংস্কৃতে লেখা একটি চিঠির মধ্যেই তিনি এই জিনিসটি সেবা বা পূজা, সেখানে বলছেন এটি একমাত্র শুদ্ধ প্রেম, ভালোবাসা। এই ভালোবাসার জন্যই লাভ ফর লাভ সেক, এইটি স্বামীজি আবার বলেছেন ওয়ার্ক ফর ওয়ার্ক সেক, যে আমি শুধু তোমাকে এই কাজের জন্যই কাজ করছি, আমি কিন্তু চাই না তোমার কাছ থেকে। এই জিনিসটি এই হলো মূল জিনিস, যে কোনো রকম প্রত্যাশা থাকে না। আর অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি, সেই জন্যই তো আমি তোমার সেবা করছি, আমি পুজো করছি, তোমার ভগবানের পূজা করছি। ভগবানের কি কোনো অভাব আছে? ভগবানের কোনো অভাব নেই, কিন্তু তোমাকে আমি ভালোবাসি বলে আমার অনেকগুলো জামা আছে, তুমি আবার কি আবার আবার জামা দিতে যাবে? বলে না, তোমাকে আমি একটু একটু দিতে চাই, কিছু দিতে চাই আমার, অর্থাৎ আমার এই যে ভালোবাসা, সেটি প্রকাশ করতে চাই। এই প্রকাশ করতে গিয়ে আমরা কি দিতে পারি? ভগবানের কাছে সবই আছে, সেইগুলোই আমার কাছে আমি যাকে দেব বলে যে আচ্ছা তো জামা আমার কাছে আছে, এটা আছে, সবই আছে, তাহলে আমি কি দেবো? বলে না, আমি আরেকটা দেব। এই যে জিনিসটি, অর্থাৎ এখানে কোনো রকম প্রত্যাশা থাকে না, ভালোবাসার একমাত্র জিনিস সেখানে কাজ করে। আর হলো যে আমি একজন
ধনবান ব্যক্তি, আমি একজন ক্ষমতাবান ব্যক্তি, বা আমি অমুক, আমি তমুক, এইভাবে আমি একজন বড় ভক্ত, বা আমি একজন বড় ত্যাগী সন্ন্যাসী, এইরকম আমি সেবা কাজ করছি, আমি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এত বড় একটা গ্রামে রিলিফ করছি, কোনো রকম অহংকার থাকবে না। কারণ আমি তো এখানে ভালোবাসার বাধা হয়ে ভগবানের প্রতি ভক্তির প্রেরণায় আমি এখানে করছি। এইটি অত্যন্ত প্রাইভেট, এটি ব্যক্তিগত, এগুলো নিজের কাছেই, এগুলো অত্যন্ত স্যাক্রেড, সেই জন্যে এইগুলো সিক্রেট। সেই জন্যে এই তিনটে জিনিস বললাম, যে ঈশ্বরের সেবা, দ্বিতীয় হলো যে সেখানে ভালোবাসাই হলো একমাত্র সেখানকার সম্বন্ধ, আর কোনো রকম প্রত্যাশা থাকবে না, আর অহংকার থাকে না, সেবকের অহংকার থাকে না। আর একটি জিনিস এখানে, সেই জিনিসটি হলো যে এই যে আমরা কর্ম করতে যাচ্ছি, এই কর্মটি কোন কর্ম? মন্দিরে আমরা কাজ করি, সেখানে আমরা বলি এটাকে পূজা, বা কোনো আশ্রমে মঠে সেখানে যদি আমরা যাই তখন ভক্তরা আসেন, সেখানে কাজ করেন, কিন্তু অন্য সমস্ত যেখানে, এইখানে কিন্তু স্বামীজি বলছেন সব কর্মই কর্ম এবং পূজা, ভগবানের পূজা, ঈশ্বরের পূজা। যে আপনি যে পয়সা উপার্জনের জন্যে আমাদের সব মানুষ, সমাজের মানুষ, তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকতা অর্থাৎ স্কুলে কলেজে সেখানে পড়াতে যাচ্ছেন ছাত্রছাত্রীদের, আবার এইদিকে যারা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কিংবা শিক্ষক আছেন, আরো সব যারা বলবো চাকরি করেন, এই কর্ম। আবার এদিকে বিভিন্ন রকমের সরকারি বা বেসরকারি অফিস আদালত, সেখানে এই সমস্ত কর্ম আজকে আরো বিস্তৃততর। আইটি সেক্টরে যান, সেখানে আরো অন্য রকমের কর্ম। এইখানেই বলবো যে এই যে সমস্ত রকমের কর্মের কথা স্বামীজি বলে যাচ্ছেন, সমস্ত রকমের কর্মের পশ্চাতে একটি কথা, যে সমস্ত রকমের কর্মই হলো এই মানুষের হিতের নিমিত্ত, মানুষের হিতের নিমিত্ত, মঙ্গলের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে, সেই মঙ্গলের জন্যেই। আর এই মানুষ এই সারা জগতে তারা চারদিকে ছড়িয়ে আছেন, আর সেই মানুষগুলো আর কেউ নয়, ভগবানই এই সমস্ত মানুষ রূপে আজ আমার সামনে উপস্থিত, অর্থাৎ ভগবান আমার সামনে পূজা, আমার সেবার পূজা নেবার জন্যে তিনি আমার কাছে উপস্থিত হয়েছেন। এটি একটি বিরাট সুযোগ, ভগবানের অশেষ কৃপা এই আমাদের উপর, যা আমি সেবা করতে যাচ্ছি, আমি ভগবানের সেবা করবার জন্য এই সুযোগ পেয়েছি। যিনি বড় বড় সব বলবো যে কলকারখানায়, অফিসে, চাষে, জমিতে কাজ করতে যাচ্ছেন, সে নিজের জমিতেই কাজ করুন বা অপরের জমিতেই কাজ করুন, যেখানেই এই ধরনের, যেখানে আমি ধান বা গমের চাষ করছি, তার যে ফসল, সেটি তো মানুষের মানে খাদ্য হিসাবে বা মানে সমস্ত যে মানুষ গ্রহণ করবে সেটি, আর মানুষ বলতেই, সেই জন্যেই দেখুন ঠাকুরের এই ভাবটি গ্রহণ করে স্বামীজি যে বিশাল বড় এই কর্মযোগ, তার উপরেই গবেষণা, এই যে কর্মে পরিণত বেদান্ত, সেইটির উপরেই গবেষণা করেই বলবো স্বামী গম্ভীরানন্দজি এই স্বামী বিবেকানন্দের প্রবর্তিত যে সেবা ধর্ম, এইটি বলছেন অদ্বৈত ভিত্তিক আলোচনা করে তিনি বলছেন অদ্বৈত ভিত্তিক সেবা যোগ। এখানে দ্বৈত সাধনা করতে পারেন একজন, আবার অদ্বৈত ভাবেও সাধনা করতে পারেন, আর এর দ্বারাই তারা ঈশ্বরকে দর্শন করতে পারেন। এবং সেই জন্য দেখুন সকালপতি কবিতায় স্বামীজি এই আবেদনটি রেখেছেন আমাদের কাছে, বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, শরীর মন কর অর্পণ এ সখা কর অর্পণ, শরীর মন অর্পণ কর সখে এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম
করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে আমরা যত ধরনের কর্মের কথা চিন্তা করতে পারি সেই সমস্ত কর্মই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই সেবা ধর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ঘরের গৃহস্থালী কাজকর্ম, ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, রান্নাবান্না করা, এই স্বামী স্ত্রী ছেলে মেয়েদের ভাই বোনদের খাওয়ানো, এই যত্ন করা, এই সব কিছুই কর্ম এবং সব কিছুই সেবা বলে গ্রহণ করতে পারি আমরা। আর তার ফলেই আমরা যে আধ্যাত্মিক মঙ্গল বা আধ্যাত্মিক উন্নতি, ভগবানের ভক্তি ভালোবাসা সে তো হবেই, সঙ্গে সঙ্গে এই কর্মের একটা নতুন ধরনের জিনিস আমরা সমাজে দেখতে পাবো। যারা রামকৃষ্ণ বিবেকানন্দের অনুগামী হবেন তাদের কাছে পরিষ্কার এই জিনিসটি হবে যে তাদের কাছে এই কর্মের দ্বারাই জাগতিক উন্নতি, অর্থাৎ আমরা কাজ করি যে যেখানে আমরা বিভিন্ন জায়গাতে কাজ করতে বললাম, সেই কাজের আউটপুট যে তার প্রোডাক্টিভিটি, এই যে আমরা যেগুলো, অর্থাৎ তার থেকে যে আমরা সেইখানে কি কি কারণে এই জিনিসটি, অর্থাৎ কর্মের পরিমাণ কোয়ান্টিটিও প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং তার কোয়ালিটি এফিসিয়েন্সিও অত্যন্ত বেড়ে যাবে। এবং সেই জন্যই বলবো যে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাশ্রিত প্রত্যেক মানুষ তারা যখন ঘরে বা ঘরের বাইরে কাজকর্ম করবেন, তাদের কাজকর্মের ধরন দেখেই অন্য মানুষ একটা পার্থক্য খুঁজে পান। আজকের দিনে অনেক আমাদের ভক্তদের মধ্যে বলবো, তারা এই ঠাকুরের ভাব নিয়ে সেবা ধর্মটি তারা সাধনার মধ্যে নিয়েছেন এবং তাদের সহকর্মীরা তারা দেখে তাদের যে সেবার মধ্যে তাদের যে অর্পণ সমর্পণ বুদ্ধি, ডেডিকেশন, সেটি দেখে তারা অবাক হয়ে যান যে এটি কি করে সম্ভব। তাতে এই দেখা যাচ্ছে যে সেই অফিসের বা সেই স্কুলের বা বিদ্যালয়ের বা ঘরের কাজকর্ম যখন করেন একজন পুরুষ বা একজন মহিলা, একজন ভক্ত, তাদের প্রোডাক্টিভিটি তাদের যেমন হয় তেমনি তারা মানুষ হিসেবে তাদের ভিতরের অন্তর জগতে তারা অত্যন্ত খুব সুখী, শান্তিতে, আনন্দে তারা বসবাস করছেন। এই রকমই দেখা যায়। সেই জন্যই কর্মসংস্কৃতি ভারতবর্ষের, এখন আমাদের ভারতবর্ষকে বলা হচ্ছে বিকশিত দেশ, বিকশিত দেশ হিসাবে আমাদের উন্নত দেশ বলে আমরা তাকে চেষ্টা করছি তাকে নিয়ে আসতে। এখন তার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথা মনে পড়ে যে সাধারণ মানুষের কাছে, সকলের কাছে তিনি তখন অর্থমন্ত্রী ছিলেন, যে কাজ করুন, আপনারা যত কাজ করবেন ততই আমাদের ইকোনমি, অর্থাৎ এই অর্থনৈতিক অবস্থা উন্নত হবে। এই ইকোনমিকে উন্নত করতে গেলে সাধারণ মানুষের কাজের পরিমাণ বাড়াতে হবে। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করেই আমরা হাঁপিয়ে পড়ি, কিন্তু যদি আমরা এই সুস্থ শান্ত মনে আমরা যদি এই কাজগুলো করি, আমরা অনেক বেশি কাজ করতে পারবো। এই জন্য বলছি কর্মে এই একটা নতুন ধরনের কর্মসংস্কৃতি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারবো। এইটি এই রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাশ্রিত মানুষ কয়জন এটি তৈরি করে দেখাতে পারেন নমুনা স্বরূপ। এতে আমাদের প্রত্যেকের জীবন তো ধন্য হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের দেশ সুখে সমৃদ্ধিতে অনেক অনেক উন্নত হবে। তা এইখানেই এই যে কর্ম যেহেতু পূজা, তাই সেই জন্যই বলবো যে পূজার মধ্যে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি সেগুলো যেন আমরা মন্দিরের বাইরে কাজের মধ্যে, সাধারণ কাজের মধ্যে সেগুলো যদি আমরা আরোপ করি, অর্থাৎ প্রয়োগ করি, তখনই সেই জিনিসগুলো সেইটি, কারণ আমি তো ওগুলো আমার কাছে পূজা হয়ে
হতে হবে, পূজা হতে হবে। পূজা হতে গেলেই পূজার মধ্যে যে জিনিসগুলো আমরা করে থাকি, মানে বলবো যে রিচুয়ালিস্টিক পূজা, মন্দিরে যে পূজা হয়ে থাকে দেবালয়ে, সেইটি আমাদের হলে পরে দেখবেন যে এই কর্মের তার অনেকগুলো ডাইমেনশন বা মাত্রা সংযোজিত হবে। সেইখানেই এই কর্মটি অত্যন্ত সুন্দর একটি বাতাবরণ বা বলবো একটা অনেক অনেক ফল দেবে আমাদের কাছে, আর পরিবেশ একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। যেমন প্রথম আমরা দেখি যে মন্দিরে যখন আমরা পূজা করতে বসেছি, পূজারী মন্দিরে পূজা করবার আগেই মন্দির প্রথমে পরিষ্কার করতে হয়, মার্জনা করতে হয়। অর্থাৎ মন্দিরের যেখানে ভগবানের পূজা আমি করছি, সেইটি দেখুন আমরা মন্দিরে বলুন বা গির্জা বলুন বা মসজিদ বলুন, যেখানেই বলুন দেবালয় পূজার ঘর, সেইটি কতবার আমরা দিনের মধ্যে কতবার পরিষ্কার রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতা, শুচিতা, সেইটি প্রথম কথা। তাই সেই যে ক্লিনলিনেস, এই যে জিনিসটি, এটি আমাদের ধর্মের প্রথম কথা, শাস্ত্রের কথা, যোগের প্রথম মানে নিয়মের মধ্যেই শৌচ বা এই শুচিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এইটি আমাদের কর্মের মধ্যে মানে অফিস, একজন আমি জানি কলকাতায় তিনি কাজ করেন, একটি সরকারি অফিসে কাজ করতেন। আমি অনেক বছর আগে কথা বলছি, আমি তার অফিসে গিয়েই আমি শুনলাম, উনি বললেন এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। বললেন মহারাজ, আমি যে ক্লাস 4 স্টাফ যিনি যে এই পরিষ্কার রাখার জন্য রাখে, বলে ওকে বলে দিয়েছি তোকে এইটি করতে হবে না, আমি 10 মিনিট আগেই আসি মহারাজ, এখানে এসে আমি নিজে চেয়ার টেবিল সমস্ত এই মেজে ভালো করে আমি পরিষ্কার ঝাড়ু দিই, আমি এটা পরিষ্কার রাখি, কারণ এটি আমার পূজা। সরকারি অফিস, এটি একটি কেন্দ্রীয় সরকারের অফিস। আমি সেইটা দেখে আমি শুনলাম, যখন আমি অবাক হয়ে গেলাম, কারণ সত্যি তিনি কিভাবে এটিকে পূজা বলে গ্রহণ করছেন। সেই জন্যই বলবো যে প্রথম কথা আমরা দেখব আমাদের এই কাজ মানে বৃহত্তর কর্মক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সমস্ত জায়গাতেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার ভাবটি যেন আমাদের রক্তের মধ্যে এসে যায়। দ্বিতীয় হবে সময়ানুবর্তিতা। ঠিক সময়েই আমরা কিন্তু মন্দিরে যাই এবং পূজা করতে বসি, ঠিক ক্ষণ মুহূর্ত এগুলো দেখে আমরা করি। তা আমরা যখন বাইরের অফিসে কাজকর্ম করি বা স্কুলে কলেজে আমরা ছাত্রদের পড়াতে যাই, কিংবা ছাত্ররাও যে যাচ্ছেন, তারা ছাত্রছাত্রীরা যাচ্ছেন, তারাও যে স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তার সময়, এই সময়টি মানে অনুসরণ করা দরকার। এই সময়ে সব কাজগুলো করতে হবে। এইটি তো পূজা, পূজাতে আমাদের সময় আমাদের মানতে হয়, তাই সময়ানুবর্তিতা লক্ষ্য করি। তৃতীয় বলবো যে সেখানে এই একটা মানে শান্তি বিরাজ করবে। মন্দিরে শোরগোল হলে, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করলে, সেখানে পূজারী পুজো করতে পারেন না, সেখানকার পরিবেশটি যেন শান্ত হয়। আমরা বেলুড় মঠে আমরা লক্ষ্য করি যে কালী পুজো হচ্ছে সামনেই নাট মন্দিরে, সেখানে সাধু মহারাজরা আরো ভক্তরা তারা সব চিৎকার করে ভজন গান কালী কীর্তন করছেন, কিন্তু পূজারীদের তারা যখন বিশেষ করে ন্যাস করেন, তাদের কাছে খুব অসুবিধা হয়। তখন এই জন্য ওরা বলতেন যে না, তোমরা গান করো ঠিক আছে, একটু দূরে করো। অর্থাৎ এই মানে সেখানে যেন শান্ত পরিবেশ থাকে। আমাদের কর্মক্ষেত্রেও, কর্মের পরিবেশে, সেখানে এই জিনিসগুলো লক্ষ্য করা, যে পরিবেশ একটি সৃষ্টি করতে হবে। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন বললাম, তেমন বললাম সময়ের মধ্যে যাওয়া দরকার। এই বর্তমান সমাজের এর বিপরীত দেখি আমরা মানে যে কোনো রাজ্যেই যান, সরকারি অফিসে বা বেসরকারি অফিসেই যান, বা নিজেদের কাজকর্মের মধ্যেও খাওয়া দাওয়া আমরা করি, এই যে খাওয়া দাওয়া করি বা ঘুমোতে যাই, সেখানেও বলবো একটা সময় রুটিন
অনুসরণ করা দরকার। কারণ প্রত্যেকটি সময় জীবনের আমাদের, যখনই আমি বললাম যে আমি হলাম ভগবানের একজন ভক্ত, আমার লক্ষ্য হলো ভগবানকে লাভ করা, এই ভগবানকে, আর এই জীবন কখন যে শেষ হয়ে যাবে তারও যখন ঠিক নেই, তাহলে আমাদের মধ্যে আসবে একটা, যেমন বলবো, কর্ম ব্যস্ততা, তৎপরতা। আর কারণ এইটি দিয়েই আমাকে ভগবান লাভ করতে হবে, কখন যে আমার জীবন অবসান হবে কিছু ঠিক নেই। সেই জন্য যেমন সেখানে কর্ম তৎপরতা বা পূজার তৎপরতা, এবং সেইখানে এই জিনিসটিও যে সময়ে রুটিন ধরে চলা, এই জিনিসটি বর্তমান সমাজে বড় বড় অফিসার বা অনেকে সব রয়েছেন, তাদের জীবনে কিন্তু আমরা এটাই দেখি না। পরিষ্কার পরিচ্ছন্নতাটাও কথাও বলছি, কিংবা এই যে বর্তমান সমাজে আমাদের এই সেবা ধর্ম যদি আমরা প্রয়োগ করি, তাহলে বাহ্য বাইরের যে পরিস্থিতি, এ পুরো মানে পরিবর্তিত হয়ে যাবে, একটা বিরাট পরিবর্তন ঘটবে এর মধ্যে দেখি, শান্ত পরিবেশ বিরাজ করবে। আর বলবো যে এই এর মধ্যেই একটা একটা পরিবেশের মধ্যে যখন আমি কাজ করছি, কাজের একটা সুন্দর শান্ত পরিবেশ যদি হয়, তাহলে এই সেখানে আমাদের মনেতে পরিষ্কারভাবে মনটি শান্ত থাকবে, এবং সেখানে একাগ্রতা, আমরা একাগ্রতা না হলে পুজো হয় না। মনের একাগ্রতা, মনটি শান্ত হতে হবে। বাইরের পরিস্থিতি বা বাইরের পরিবেশ, সেটি যদি শান্ত হয়, তাহলে এই স্বচ্ছ হয়, এবং ঠিক সময়ে প্রতিদিন একই সময়ে আমি একটি কাজ করছি, তখন তার কিন্তু একটা ফল ইফেক্ট খুব ভালো হয়। এইখানেই বলবো যে এই রকম পরিস্থিতির, বাইরের পরিস্থিতির মধ্যে যদি আমি কর্ম করি, তাহলে আমার মনও সেখানে গেলে পরেই মনও শান্ত হয়ে যায়। আর শান্ত মনে, একাগ্রতার মনে কাজের এফিসিয়েন্সি, একাগ্রতার ফলে এফিসিয়েন্সি বা বলবো যে মনের তাদের সূক্ষ্মতা, মানে সেখানে মানে কাজের ইয়েটি দক্ষতা ভালো হবে, বেশি মানে দক্ষতা অনেক অনেক বেড়ে যাবে, কোয়ালিটি ও কাজের কোয়ালিটিও খুব বেড়ে যাবে। তাতে কাজের মধ্যে অনেক পারফেকশন মানে পেয়ে যাব আমরা। তারপরে এই সেবা পূজার মধ্যে, এই যে আগেই বললাম যে এই সেবা পূজার মধ্যে শুধু সেখানে কোনো লেনা দেনা থাকবে না, কোনো রকম যে আমি চাই এটা চাই ওটা চাই এইরকম কোনো রকমের, অর্থাৎ সেইখানে এই নিজের অহংকারও যেমন থাকবে না, আগেই বললাম, তাই সেই জিনিসটি অহংকারও থাকবে না, আমি কিছু তাতে কি, অর্থাৎ স্বার্থ বুদ্ধি থাকবে না, স্বার্থ বুদ্ধি থাকবে না। স্বার্থ বুদ্ধি যদি না থাকে, তাহলে আমি আমি তোমাকে ভালোবাসি বলেই আমি এই কাজটি তোমার উদ্দেশ্যে করছি, এই সেবাটি করছি, এই পূজাটি করছি। তাহলে সেখানে আবার এই ধরনের, এই যে বর্তমান সমাজে আমরা দেখি যে মানে প্রত্যাশা মানে লোভ, এত উগ্র লোভ, এই লোভের ফলেই তো বলবো যে কত রকমের দুর্নীতির আশ্রয় নিচ্ছে মানুষ, আজ দুর্নীতির আশ্রয় নিচ্ছে। এবং মানে আমাদের দেশে শুধুমাত্র নয়, অন্যান্য দেশেও এই করাপশন, এত দুর্নীতি এত বেড়ে গেছে, এটি বিন্দুমাত্র এর স্পর্শ এই আমাদের এই সেবা ধর্মের মধ্যে আমরা মানে আসতেই পারে না, প্রসঙ্গই উঠে না। তো সেই জন্য বলছি যে এই কর্ম, এর দ্বারা কর্মসংস্কৃতি, একটা নতুন ধরনের কর্মসংস্কৃতি আমরা পাবো। আর এইখানে একটা খুব সুন্দর জিনিস যে বলবো, যে পূর্ণ স্বরূপ ভগবান তিনি নিজে অপূর্ণ হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এইটি বোধ করা। আমার সামনে, আমি একজন বড় অফিসার হতে পারি, আমার সামনে একজন এসেছেন সাধারণ মানুষ, আমার একটি সই দরকার, স্বাক্ষর দরকার, তিনি সেটি আমার কাছে সার্টিফিকেট নিয়ে যাবেন, এবং তিনি আবার একটা কোনো কাজে যাবেন। এই যে মানুষটি, আমরা মনে করি এই
চাষাভুষো মানুষ, অশিক্ষিত মানুষ, একে একটা এরকম এনওসি লেটার সার্টিফিকেট দিতে হবে, আর একে নিতে হবে, আচ্ছা ঠিক আছে একটু দিয়ে দিলাম, বসে পড়ো, ওখানে যাও, এই করো, নানান রকম ভাবে আমরা দেখি যে একে অপরকে হেনস্থাও করছেন, অযথা তাকে দেরি করছেন। কিন্তু এইসব জিনিসগুলো হবে না যদি ওই মানুষটির মধ্যে আমরা ভগবানকে দেখবার চেষ্টা করি, যে আমি কার সঙ্গে কি কথা বলছি। আমি এরকম করে যে ঠাকুরকে আমি সকালবেলা ফুল, বেলপাতা, চন্দন দিলাম, সেখানে একটুখানি বাতাসা দিয়ে পুজো করলাম, সেই ঠাকুরই তো এইখানে এই রকম গরিব, বিভিন্ন চাকরি প্রার্থী বা সাহায্য প্রার্থী হয়ে আমার সামনে এসেছে। এই কথা যদি ভাবি, তখনই আমি সেই সমস্ত মানুষের সঙ্গে ব্যবহারটি হয়ে যাবে অন্যরকম। ব্যবহারটি হবে অত্যন্ত মার্জিত, অত্যন্ত বিনয়পূর্বক ব্যবহার হবে আমাদের এই মানে কাজের মধ্যে। তা এই যে সেই জন্য আমাদের বলছিলাম যে স্বয়ং ভগবান, পূর্ণ স্বরূপ ভগবান, তিনি পারফেক্ট, তার কিছু অভাব নেই, কিন্তু তিনি এসেছেন এইরকম একজন অভাবী, দুঃখী, কাঙ্গাল, এইরকম সাহায্য প্রার্থী হয়ে, অপূর্ণ হয়ে আমার সামনে কেন এসেছেন? আমার সেবা নেবেন বলে, আমাকে আমার কাছ থেকে সেবা পূজা নিয়ে আমাকে ধন্য করবেন বলেই ভগবান দয়া করে আমার কাছে এইভাবে এসেছেন। যেমন আমার কথা মনে পড়ছে, কাশীপুরে যখন ঠাকুর গলরোগে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সেখানে কষ্ট পাচ্ছেন, আর তখন স্বামীজি, নরেন্দ্রনাথ, রাখাল, বাবুরাম, তারপরে হরি, আরো সব অনেক সব গঙ্গাধর, এরা সব বালক ভক্তরা মিলেমিশে 24 ঘন্টা ঠাকুরকে সেবা করে যাচ্ছেন। তখন স্বামীজি এদেরকে অনুপ্রেরণা করছেন, উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন যে দেখ, কোনো ভয় নেই, ঠাকুর ভগবান এই নররূপ ধারণ করে আবার তিনি এই শরীরে এই অসুখ নিয়েছেন, এই অসুখ হয়ে অসুখটা নিয়েছেন, কারণ শরীর নিলেই শরীর জন্মগ্রহণ করলেই এই শরীর যেমন জন্ম হয় তেমনি তার মৃত্যুও হবে, আবার অসুখও হয়। আর এই অসুখ নেওয়ার ছল করে এই অসুখ নিয়েছেন, অসুখ তার হয়েছে, এইভাবে তার আমরা সেবা করতে পারি। এই ঠাকুরের, ভগবানের সেবা করে নিজেদের জীবন ধন্য করে নেই, অপরদের বলছেন। ঠিক সেমনিভাবে আমাদেরও এই জিনিসটি, আমরা এই আজকে এই বহির্জগতে এই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা যে কাজ করে যাচ্ছি, সব মানুষের মঙ্গলের জন্যই তো কাজ করে যাচ্ছি। এমনকি দেখুন, এই যে গীতার মধ্যে আমরা পাই, সেখানে তো যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ বলছেন, এই যুদ্ধ করেই ভগবান বলছেন যে তুমি স্বর্গে যেতে চাও, স্বর্গে যেতে পারো মরলে পরে, আবার মুক্তি চাও, মুক্তিও পেতে পারো, আর যদি তুমি অন্য কোনো কামনা বাসনা থাকে তাও তুমি সেটা লাভ করতে পারো। এই এই যুদ্ধ করে, অর্থাৎ এই যেরকম হিংসাত্মক কর্ম, সেটিও যদি নিষ্কাম ভাবে আর অহংকার ত্যাগ করে এইটি আমরা করতে পারি, একটি জিনিস এখানে লক্ষ্য করবার, বারবার করে বলা হচ্ছে, আচার্য শঙ্করের কথার মধ্যেও বলা হয়, ঠাকুরও বলছেন যে নিষ্কাম হয়ে করতে হবে, বিদ্যাসাগর মশাইকে বলছেন নিষ্কাম হয়ে করতে হবে, আরেকটা বলছেন অহংকার ত্যাগ করে করতে হবে। এর দ্বারা কি? এর দ্বারা হলো যে আমার মনেতে যে সমস্ত এই বাসনা, সেই আসক্তি বা বাসনা, এই কামনা, সেগুলো দূর করতে হচ্ছে। এই অহংকার ত্যাগ করা মানেই, বা এই যে প্রত্যাশা, এইটা ত্যাগ করা মানেই হলো যে আমার বাসনাগুলো সমস্ত উপড়ে ফেলছি। উপড়ে ফেলে দিলে যখন এই মনটি নির্বাসনা হবে, তখন ঠাকুর বলছেন, যখন তোর মনে এই সমস্ত বাসনা চলে গেল, নির্বাসনা হয়ে গেল, তাহলে আর ভগবান দর্শনের বাকি কি রইল? এই লীলা প্রসঙ্গের কথা বলছি। এইখানেও তাই, আমরা যখন এই কাজ করতে করতে যখন আমার মনের সমস্ত বাসনা ত্যাগ করে ঠাকুরের সেবাতে, পূজাতে আমি মন প্রাণ ঢেলে দিলাম, তখন স্বাভাবিকভাবেই ভগবানেরও বলছেন, ঠাকুর বলছেন যে তার কর্মে মানে তিনি কৃপা করেন,
তার কৃপায় তার দর্শনও হয়, তার সঙ্গে কথাও কওয়া যায়, এইভাবে বলছেন। আমি সেটা শেষে বলবো, আমাদের সময় হয়ে এসেছে। তা এইখানেই যে আর একটি কথা হলো যে এই কাজের মধ্যে, যে কোনো কাজের মধ্যে যেখানেই বলি, যেমন মানুষ আমার সামনে যারা আছেন তারা প্রত্যেকেই হলেন আমার কাছে নারায়ণ, ঈশ্বর, ভগবান। আমি হিন্দিতে দেখতাম, হিন্দি বেল্টে অর্থাৎ জম্মুতে আমি ছিলাম, সেখানে দেখতাম আমাদের ইন্ডিয়ান আর্মির গাড়ির উপরে লেখা রয়েছে বা গেটের উপরে লেখা রয়েছে যে কর্ম হি পূজা, কর্ম হি পূজা, কর্ম হি ধর্ম। এইভাবে কর্ম হি ধর্ম বা কর্ম হি ধর্ম পূজা এইভাবে লিখেছে। আর একটি কথা মনে রাখে, ঠাকুর যেটা বলছেন যে মানুষ মাত্রেই নারায়ণ, তাই সেইখানে নর হি নারায়ণ। তাই এইখানে যেমন আমরা যদি এখন চিন্তা করি এই বোধটি, যে একটি মানুষ একটি দোকান খুলেছে, সেখানে বিক্রেতা যে বিক্রয় করছে জিনিস, সে যেমন যারা ক্রয় করতে এসেছে খরিদ্দার, তাদেরকে মধ্যে নারায়ণকে দেখবেন, তেমনি খরিদ্দারও দেখবে সেই যে বিক্রেতা, তিনিও ভগবান সেখানে বিক্রেতা হয়ে আছেন। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ভগবান। এবং এইটি শুধু ব্যবসা নয়, এটি পূজা, মানে এটি হলো পূজা। তাই এই জন্যে যেটি স্বামীজি একটি লেকচারের মধ্যে বলেছিলেন, এবং সেইটিকে আবার ব্যাখ্যা করতে গিয়ে একটি ওই নামে ওই স্বামীজির ওই কথাতেই একটি লেকচারের নামও হয়েছিল। পরবর্তীকালে লেকচার দিয়েছিলেন এই স্বামী অশোকানন্দজি। তার সেই বিখ্যাত লেকচার যে ওয়ার্শিপ অফ দি স্পিরিট বাই দি স্পিরিট। এখানে মানে এইটি যে আমরা লেনাদেনা করছি, আমরা কথাবার্তা বলছি বা এই যে কাজকর্ম করছি দুটি মানুষের মধ্যে, এই দুটি মানুষের মধ্যে মানে হলো এটি পূজা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হলো যে ঈশ্বরের পূজা করছেন। এটা একটা অদ্ভুত এই কর্ম সংস্কৃতিতে বা এই যে কর্ম যে ধর্ম বা সেবা ধর্ম বা কর্মযোগ, এটি কর্মযোগ সাধারণত যে কর্মযোগ বলি সে থেকে অনেক আলাদা। আর এইটি একটি নতুন ধরনের মানে একটি মানে ভাবাদর্শ নিয়েই আমরা এই সেবাটি করি। তাই সেই জন্যে আমরা আজকে এইখানে আলোচনা শেষ করব, যে আমরা এই পর্যন্ত দেখলাম যে জিনিসটি, যে আমরা যদি ঠাকুরের এই ভাবটি, কর্মই হলো পূজা, এই ভাবটি যদি নেই, তাহলে সমস্ত কর্মের মধ্যে এই জিনিসটা আমরা লক্ষ্য করব, যে সুচিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়কে অনুসরণ করে সমস্ত কাজকর্ম করা, শান্ত পরিবেশ তৈরি করা একটা এবং অনুকূল পরিবেশ, সেখানে কাজের বলবো মাত্রা বেশি হবে। সেখানে মনে রাখতে হবে যে আমার সামনে যারা মানুষ তারা সকলেই নারায়ণ, ঈশ্বর, আর তার সঙ্গে আমি ব্যবহার করছি সেইটি যেন আমার পূজা, এবং সেই জন্য সেটি যেন প্রেমপূর্ণ শ্রদ্ধাপূর্ণ ব্যবহার, প্রেম ও শ্রদ্ধাপূর্ণ ব্যবহার, যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ইনি একজন অন্তত ভদ্রলোক। আমাদের প্রথম যেটি স্বামীজি বলছেন, ফার্স্ট বি এ জেন্টেলম্যান দেন বি এ সাধু। এই জন্যে আমাদের এই কর্ম সেবা ধর্মের যে ঠিক ঠিক আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মধ্যে আসবে একটা বলবো যে একটা মানবিকতা বা একটা ভদ্র ব্যবহার পর্যন্ত আমাদের মধ্যে আসবে। আর এই মধ্যেই কোনো রকম দুর্নীতি থাকবে না, কোনো রকম কুৎসিত ভাব কারো বিরুদ্ধে থাকবে না। আর এইখানেই থাকবে শুধুমাত্র ঈশ্বরের পূজা করছেন, ঈশ্বরের ভাবনা আমাদের জীবনের সর্বতভাবে পরিব্যাপ্ত হয়ে যাবে। আর এই যেমন এই পূজা, এই ধরনের পূজা করেই অর্থাৎ সমস্ত কাজ করেই আমাদের মনটি শুদ্ধ হয়, পবিত্র হয়, আর ঈশ্বরের দর্শন হয়, যেটি বিদ্যাসাগর মশাইকেও ঠাকুর বলছেন। এটা একটু অদ্ভুত কথা, বিদ্যাসাগর মশাইকে যে বলছেন, যে বিদ্যাসাগর মশাই নিজে ঈশ্বর সম্বন্ধে সুস্পষ্ট ধারণা তার ছিল না, ঈশ্বর আছেন কি নেই তা জানেন না, কিন্তু ঠাকুর
নিজে থেকে তার কাছে গিয়ে এবং তার সঙ্গে কথা বলে তাকে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন যে তুমি এই দয়া উপকার কাজ করো, নিষ্কাম ভাবে করো, অহংকার ত্যাগ করে করো। তাতে বলছেন কি যে এইখানে বলছেন যে এতে কি হবে, তোমার কর্ম সাত্বিক কর্ম, এতে বলছেন নিষ্কাম, এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, কেউ করে পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। তারপরে আরো বলছেন, আরো একটা কথা শেষ করে বসে এখানে, যে এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরের যে ভক্তি ভালোবাসা হয়, এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরের ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আপনারা এতক্ষণ সময় দিলেন। আমরাও এই ঠাকুরের এই চিন্তা, এই যে তার যে উপদেশের অর্থ বুঝবার চেষ্টা করছি, এবং আপনাদের এই সাহায্য পেয়ে আমিও আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ঠাকুর আমাদের সকলকে আমাদের এই সেবা ধর্মের উৎসাহ দিন। আমরা যেখানে যা কাজ করি সারাদিন, সকাল থেকে দিন, সারাদিন সারা রাত নিজের জন্য যে শরীরে কাজ করি, এখানেও ভাবতে হবে যে আমার মধ্যে আমি না, এখানে ঠাকুরই আছেন, ভগবানই আছেন। এই যে আমি যা কিছু এখানে আমার শরীরে যত্ন নিচ্ছি, এটি তারই সেবা করছি। এই বোধ করলে আমরা আরো অনেক আধ্যাত্মিক জগতে অনেক উন্নত হতে পারবো। আর আমাদের জীবন, আমাদের এই জাগতিক জীবন, বৈষয়িক জীবন বা এই জগতের যে সাধারণ জীবন, সেটাও ধন্য হবে, আরো উন্নত হবে। সকলকে নমস্কার জানাচ্ছি। এখানে বক্তব্য সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন মোনালিসা চক্রবর্তী দিদি। মহারাজ আমার প্রণাম নেবেন, সশ্রদ্ধ প্রণাম নেবেন। উপস্থিত সবাইকে আমি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি খালি গলায় মানে আগমনী গান গাইবার চেষ্টা করছি, ভিডিওটা অফ করে। প্রণাম মহারাজ, প্রণাম। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বিনু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণার সে সুর বাজে, কি আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু।
আজ সুমিরন আলোয় পাগল নবীন সুরের মিলায় আজ শরতে আকাশ বিলায় গানের মালা বিলায় তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরূপম ভোরের পাখি ওঠে গাহি তোমারি বন্ধু মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। খুব ভালো হয়েছে, ভালো লাগছিল। হ্যাঁ।